আজকের গল্পটা বাংলার এক জমিদার বাড়ি নিয়ে। এমন এক বাড়ি যাকে ঘিরে আছে শুধু ভয় আর রহস্য। আর এই রহস্যের জট খুলবে একটা ডায়েরি। চলুন তো দেখি সেই ডায়েরির পাতায় কী লেখা ছিল সেই রাতে। ভাবুন তো একবার, ঝুম বৃষ্টি পড়ছে, গ্রামের এক চায়ের দোকানে বসে আছেন, আর ঠিক তখনই এক আগন্তুক এসে এমন এক জায়গার খোঁজ করল যার ব্যাপারে দোকানি শুধু এটুকুই বলতে পারল, দিনের বেলাতেও কেউ যায় না। গা ছমছমে ব্যাপার, তাই না? তো সেই রাতেই শুরু হলো ঘটনা। যখন সবাই বৃষ্টির ভয়ে ঘরের ভেতরে, তখন এই লোকটা কিনা গ্রামের কুখ্যাত জমিদার বাড়ির পথ খুঁজছে, যে বাড়ির নাম শুনলেই লোকেদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। গ্রামের লোকেরা তো ভয়ে কাটা, কিন্তু এই লোকটার সেসবে কান নেই। সে বেশ স্পষ্ট করেই বলে দিল, জীবনে রোমাঞ্চ হতো চাই, তাই না? ভাবুন একবার, গ্রামবাসীরা যাকে সাক্ষাৎ মৃত্যু বলে মনে করছে, তার কাছে সেটা একটা অ্যাডভেঞ্চার। কি আর করা, অনিচ্ছা সত্ত্বেও গ্রামের কয়েকজন তাকে ওই অভিশপ্ত বাড়ির রাস্তাটা দেখিয়ে দিল। কিন্তু লোকটার চোখে মুখে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত উত্তেজনা, আর একা একাই সে এগিয়ে গেল সেই বাড়ির দিকে। এর ঠিক কিছুক্ষণ পরেই গ্রামের চৌকিদার জমিদার বাড়ির ভেতর থেকে একটা বিকট চিৎকার শুনতে পেল। খবরটা ছড়াতেই আর কেউ ঘরে বসে থাকতে পারল না। ঠিক হলো, সবাই মিলে একবার বাড়ির ভেতরে গিয়ে দেখবে ব্যাপারটা কি। আর ভেতরে ঢুকে তারা যা দেখল, তাতে তো সবার রক্ত ঠান্ডা হয়ে যাবার জোগাড়। সেই রোমাঞ্চপ্রেমী লোকটা মাটিতে পড়ে আছে, মারা যায়নি, কিন্তু কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর কিছু একটা দেখেছে সে। লোকটার পাশেই দুটো জিনিস পড়েছিল, তার টর্চটা আর একটা খোলা ডায়েরি। আর সবাই মোটামুটি নিশ্চিত ছিল যে যা কিছু রহস্য, তার সব উত্তর ওই ডায়েরিটার মধ্যেই আছে। আর হলেও তাই, ডায়েরিটা ছিল যেন সেই রাতের ঘটনার এক জীবন্ত সাক্ষী। একজন ডায়েরিটা পড়তে শুরু করল, আর একটু একটু করে সেই ভয়ঙ্কর সত্যিটা সবার সামনে আসতে লাগল। তো এই ডায়েরিটা ছিল সেই রাতের একটা জলযন্ত্র রেকর্ড। একদম টাইম ধরে ধরে সব লেখা। রাত 12:30টায় পৌঁছানো, তারপর 1:15 থেকে শুরু হলো অদ্ভুত সব শব্দ, 1:30টায় শোনা গেল কান্নার আওয়াজ, আর তারপর 1:40 হলো আসল আক্রমণ। চলুন এক এক করে দেখি ঠিক কি ঘটেছিল সেই রাতে লোকটার সাথে। ডায়েরির প্রথম পাতাতেই যা লেখা ছিল, তাতেই সবাই চমকে গেল। আরে, এ তো কোনো সাধারণ পথিক নয়, এ যে স্বয়ং ওই জমিদার বাড়িরই বংশধর। তার মানে ব্যাপারটা নিছক অ্যাডভেঞ্চার নয়, নিয়তিই তাকে এখানে টেনে এনেছে। এরপর থেকেই শুরু হলো আসল খেলা। লোকটা লিখেছে, হঠাৎ করেই ঘরের জানালাগুলো নিজে থেকে খুলে যাচ্ছে, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই। তার ভয় আর বিভ্রান্তি দুটোই যেন একসাথে বাড়তে শুরু করল। এর ঠিক পরেই সে শুনতে পেল এক হাড় হিম করা অট্টহাসি। হাসিটা থামতেই শুরু হলো কান্নার শব্দ। মনে হচ্ছে যেন পাশের বন্ধ ঘর থেকে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আতঙ্কটা ক্রমশ চেপে বসছিল। ওই কান্নার শব্দটা যখন ধীরে ধীরে ওর দিকেই এগিয়ে আসতে লাগল, তখন সে যা দেখল তা ভাবা যায় না। একদল কঙ্কাল, হ্যাঁ, ঠিকই শুনছেন, একদল কঙ্কাল এগিয়ে আসছে তার দিকে। সে তাদের ঠান্ডা নিঃশ্বাস পর্যন্ত অনুভব করতে পারছিল। ডায়েরির শেষ পাতাটা প্রায় পড়াই যাচ্ছিল না, লেখাগুলো সব কাঁপা কাঁপা। সে লিখেছে, তার শরীর অবশ হয়ে আসছে, মনে হচ্ছে বরফের চাদর দিয়ে কেউ তাকে ঢেকে দিচ্ছে। আর তার শেষ প্রশ্ন ছিল, সে কি আর বাঁচবে না? ডায়েরি পড়া যখন শেষ হল, ঠিক তখনই গ্রামের সবথেকে বয়স্ক মানুষ পীতাম্বর খুড়ু সেখানে এলেন। আর তিনি যা বললেন তাতে সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে এই ঘটনাটা আসলে অপ্রত্যাশিত ছিল না, বরং এটাই হওয়ার ছিল। পীতাম্বর খুড়ো জানালেন, এই জমিদার বংশের পূর্বপুরুষরা ছিলেন সাংঘাতিক অত্যাচারী। যারা খাজনা দিতে পারত না, তাদের এই বাড়িতেই খুন করা হতো। আর সেই সব অতৃপ্ত আত্মারা, তারা এতদিন ধরে শুধু তাদের বংশের একজনের জন্য অপেক্ষা করছিল। তার মানে বুঝতেই পারছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল কর্মফল। নিয়তি নিজেই সেই বংশধরকে তার পূর্বপুরুষের পাপের ফল ভোগ করানোর জন্য এই হানাবাড়িতে টেনে এনেছিল। ঠিক সেই সময়েই ওই জমিদার বংশের ছেলেটার জ্ঞান পুরোপুরি ফিরে এলো। কিন্তু এরপর যা ঘটল, তার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিল না। জ্ঞান ফিরেই সে ভূত ভূত বলে এমন চিৎকার করে দৌড় দিল যে তাকে আর কেউ আটকাতে পারেনি। সেই যে সে গ্রাম ছেড়ে পালালো, আর কোনোদিনও তাকে ওই এলাকায় দেখা যায়নি। তার সাথে সাথে যেন ওই ডায়েরির রহস্যটাও হারিয়ে গেল। কিন্তু এখানে একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? লোকটা পালিয়ে গেল, কিন্তু তাতে কি ওই অতৃপ্ত আত্মারা শান্তি পেল, নাকি তাদের প্রতিশোধের গল্পটা আসলে সবে শুরু হল? এই উত্তরটা মনে হয় আর কোনো দিনই জানা যাবে না।